খালেদ চাচা, খালেদ চাচা, আপনি তো আমার সঙ্গে এসেছেন, যাবেন তো? চলো। কোন মুখে গিয়া তাকে কাছে খারাম, আর কি যে কোন সেয়া তো বুঝতে পারতাছি না। আল্লাহ, আর মাইয়াটার কপাল দেখো, সারাটা জীবন মামা মামির ওই লাঠি জ্যাঠা খাইলো, আর এখন ভাবলাম যে শ্বশুর বাড়ি যাইয়া একটু সুখের মুখ দেখবো। হ্যাঁ, ও এর কপালে নাই। আচ্ছা, মাইয়াটার মুখের দিকে তাকামো কেমন কইরা গো? হ্যাঁ, কেমন কইরা? বাড়িতে চলুন, অ্যাটলিস্ট গিয়ে খবরটা দিতে হবে। ও দেখো, এই লগ্নে যদি কেউ ওরে বিয়া করে, কিন্তু তা কি হইব? আসলে মায়াটার পুরা কপাল, পুরা কপাল গো। এই পুরা কপাল মাইয়াটা কোথায় যাইব, কি করব, তো ভাইব পাইতেছি না গো। চলো চলো আগাই। মাগো, বর তো এখনো আইতাছে না। আমার মনে হইতেছে বিয়ের লগ্ন না পার হয়ে যায় গিয়া। তখন থেকে ফোন করতেছি, পোলার বাপ ফোনও ধরে না। যে কি হয়েছে না, মানে তোমাকে বারবার করে কইলাম যে আবিরে তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও, আর তোমরা সেই দেরি করলা আবিরে পাঠাই। কি আর করা যাবে বলো? আবিরের কি তোমরা যাও তো, ওইখানে যাবো, কেউ কেন যাও। আবিরের কি একটা কাজ বলো? বর কোনে দুজনকেই তো আবিরকে সামলাতে হচ্ছে না। দাদু ভাই, আমি তোমার ভালো বই মন্দ কোনোদিন চাইনি, এছাড়া আর কোনো উপায় নেই। একটা মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার এছাড়া আর কোনো উপায় নেই। ঈশ্বর হয়তো এটাই চেয়েছেন, একবার ভেবে দেখো, তা নইলে ছেলেটা এতদিন বেঁচে ছিল, এই বিয়েতে আসার আগেই কি করে মারা গেল বলতো? সোনা দিদি শোনো, আমি আমার এই নাতির জন্য তোমার নাতিকে ভিক্ষে চাইছি, আমি ভিক্ষে চাইছি। তুই কি করলি? তুই কি করলি রাঙাবো, কি করলি? আমার নাতি এত ভাগ্য করে জন্মাইছে, এত ভাগ্য তার, কিন্তু জানিস তো রাঙাবো, মনে মনে আমি ঠিক চাইছিলাম তোর ঘরেই ও যাক। বিশ্বাস কর, মনে মনে আমি তাই চাইছিলাম। তোর সঙ্গে আমার সম্পর্কটা অটুট থাকুক, মনে তাই চাইছিলাম। তাই ভগবান হয়তো আমার কথা শুনছে। রাঙাবো, আজ তোর মুখ দিয়া যে কথা বাইরিল, আর আমগো কেউ আলাদা করতে পারবো না, কেউ আলাদা করতে পারবো না। তুই দেখে নিস, কেউ আমগো আলাদা করতে পারবো না। সারা জীবন দুটো পরিবার একে অপরকে আমরা জড়িয়ে থাকবো। তুই দেখেছিস
আর আলাদা করতে পারবো না। আবির দাদু ভাই, আমি জানি শালুক তোমার যোগ্য না, ও যোগ্য হওয়ার সুযোগ পায় নাই বাবা, ও সুযোগ পায় নাই। তুমি তোমার মতো করে সংসারের মতো করে অনেক যোগ্য করে দিও। তুমি পারবা, আমি তোমাকে 2 হাত দিয়ে আশীর্বাদ করতেছি, তুমি পারবা বাবা। চিরদিন সুখে থাকো বাবা, আমি আশীর্বাদ করতেছি, সুখে থাকো। আরে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। এবার তো পাত্র উপস্থিত থাকা সত্ত্বেও লগ্নভ্রষ্ট হবে যদি না তাড়াতাড়ি বিয়েটা শুরু করা যায়। চলো চলো তাড়াতাড়ি করুন, চলো তাড়াতাড়ি চলো করুন। দাদু ভাই ওঠো, ধরে 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 নিয়ে যাও ওকে। মানিক, মানিক তুমি অনেক করেছো, সত্যি বহু বছর ধরে তুমি অনেক করেছো, তোমার করার কোনো তুলনা নেই মানিক। এই শেষ কাজটা তুমি করে দাও, মানে তোমারই তো সম্প্রদান করার কথা ছিল, সম্প্রদানটা করে এই মেয়েটিকে চিরকালের মতো আমাদের হাতে তুলে দাও মানিক। ও কোনোদিন আর তোমাদের বোঝা হয়ে থাকবে না। যাও গিয়ে বসো, গিয়ে যাও। মেয়েটার এত কপাল, এটা একেবারে রাজার ঘরে গেল গো, রাজপুত্রের সাথে বিয়ে হলো। আচ্ছা আমরা কি পেলাম? হ্যাঁ, আমাদের তো সবই গেল, আমাদের তো একুলকুল 2 গেল গো। ছেলেটার সঙ্গে বিয়ে হলে সম্পত্তিগুলো তো পেতাম, কিন্তু এখন দেখি এবারটা এই লোকটাকে বলতে হবে, কিছু একটা উপায় বার করার জন্য তো বলতেই হবে, এভাবে তো চলতে পারে না গো। বয়ে যাচ্ছিল, তাই জন্য জানতাম নাতির সাথে তোর বিয়েটা দিয়েছে। মানে কাল তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস না? তুমি কালকে তোমার সাথে শালুককে নিয়ে যাচ্ছ না? ওসব জান ঠিক করবে।